কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যে পাবে না সবাই, এটা কিন্তু আজকে বাজেটেই ক্লিয়ার হয়ে গেল। আর আজকের বিশেষ খবর হচ্ছে 3 ধরনের মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন। কোন 3 ধরনের মহিলারা এখান থেকে বাদ পড়তে চলেছেন? এই ফর্ম ফিল আপের নাম করে কিন্তু একটা নতুন ব্যবসা শুরু হয়েছে। আর এই ব্যবসাটা সরকার করছে নাকি যেই সকল মানুষদের হাতে এই কর্মসূচি তুলে দেওয়া হয়েছে তারা করছে? তাই ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আপনারা দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। প্রিয় দর্শক, আমরা কথা বাড়াবো না, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব। কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটি দেখে আসি, তারপর আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। চলুন দেখে আসি। কি আজকের বাজেট অধিবেশন দেখে সবার চোখ ছানাবাড়া হয়ে গেছে? তো কি জানি বাবা, আমার ছানাবাড়া হয়ে গেছে। যা যা ঘোষণা করলেন অর্থমন্ত্রী, শুনে তো আমার চোখ ছানাবাড়া। ডিএ নিয়ে আমার মাথা ব্যথা নাই, যেহেতু আমি সরকারি চাকরি করি না, ওই জন্য ডিএটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমি মুর্শিদাবাদে থাকি, ভাগীরথীর ওপর যে সেতুটা নির্মাণ হবে তার উপর 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এটা শুনে আমি খুব খুশি। আর এই যে অন্নপূর্ণা যোজনা, যার জন্য আমাকে প্রতিদিন ফোনের পর ফোন, রাস্তায় দেখা হলে কি গো টাকাটা ঢুকবে তো, কি গো টাকাটা পাবো তো, এই নিয়ে যেটা কথাটা হচ্ছে, সেখানে দেখালো যে 36,000 কোটি টাকা নিয়োগ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। ফ্রি বাসের জন্য 550 না কত দেখলাম সামথিং, নিশ্চয় বাস, হয়তো সরকারি বাসের জন্য হয়তো এটা ঘোষণা করা হয়েছে, সরকারি বাস চালু করবে। মিড ডে মিলে দেখলাম যারা রান্না করে তাদেরও টাকা বাড়িয়েছে, যেহেতু আমি রান্না করি না, আমি কোনো কাজই করি না, সেজন্য চাকরির ব্যাপারটা নিয়ে আমি বলছি না। কিন্তু 50,000 শিক্ষক নিয়োগ করবে, যারা আর কি শিক্ষক শিক্ষিকা চাকরি দেওয়ার মানে চাকরি পাওয়ার জন্য অনেক আকুল ছিল, তাদের জন্য সুখবর। পুলিশে নিয়োগ হবে দেখলাম, সবই ভালো খবর ছিল। আর 5 বছর বাড়িয়ে দেওয়া হলো 2 বছরের জন্য, যাদের চাকরি পরীক্ষা দেওয়ার বয়স আর কি পার হয়ে গেছিল তাদের 5 বছর বাড়িয়ে দেওয়া হলো, খুব খুশির খবর, ভালো খবর। আর একটা দেখলাম যে যারা মিড ডে মিলে খাবার পায় তাদের 10 টাকা মাথা পিছু বাড়িয়ে দেওয়া হলো, এবং অনেকেরই কিছু কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই বাজেটে দেখতেই পারবে, আমি যেগুলো জানি সেটুকুটাই বললাম, আর যেগুলো ইন্টারেস্টিং বিষয় সেগুলোই বললাম। খুব ভালো লাগলো। আর দেখলাম 3100 কোটি টাকা মনে হয় আয়ুষ্মান ভারতের জন্য বিনিয়োগ করেছে, আয়ুষ্মান ভারতের জন্য, এবং ভেলোরে যারা চিকিৎসা করতে যাবে যারা, তারা যেন খুব কম খরচে থাকার এবং চিকিৎসা করার সুযোগ সুবিধা পায়, সেটাও দেখবেন বললো। তো জঙ্গিপুরের জন্য প্রকল্পের জন্য 50 কোটি টাকা। আর ওই যে দেবদা, আমাদের ভালো তোলামূলের যে দেবদা যখন ভোটের প্রচার করতে এসেছিল তখন একটা কথা বলেছিল, বিজেপি যদি জিতে যায়, বিজেপি যদি ঘাটালের উন্নতি করে, তাহলে কিন্তু আমি বিজেপির দিকেই থাকবো। তো দেখুন দেবদা, দেখে নিন চোখ দিয়ে, বাজেটে ঘোষণা হলো আপনার ঘাটালের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হলো। এবার হয়তো দেবদাও ঢুকে যাবে বিজেপিতে, কি জানি, বলা তো যায় না, কারণ এখন বিজেপি ওয়াশিং মেশিন হয়ে গেছে, যাকেই পাচ্ছে তাকে ভিতরে ভরছে আর একদম ভালো তৃণমূল করে বের করে নিয়ে চলে আসছে। কিন্তু আমার কাছে কথা হলো, এই যে ফিরহাদ হাকিমকে যেমন সম্মান দেওয়া হচ্ছে, এইসব কিছু না করে ডাইরেক্ট একদম মমতাকেই নিয়ে নেওয়া হোক, ডাইরেক্ট মমতাকে একদম নিয়ে নেওয়া হোক বিজেপিতে, তাহলে ওনার পেছনে যারা চালা চামুন্ডা আছে সবাই চলে আসবে, সবাই ভালো তৃণমূল হয়ে যাবে, তাই না? এবার আজকের বিশেষ খবর হচ্ছে 3 ধরনের মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন। কোন 3 ধরনের মহিলারা এখান থেকে বাদ পড়তে চলেছেন চলুন ছোট্ট একটু আলোচনার মাধ্যমে জেনে নিই। তো প্রথমত আজকে সোমবার, আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে ভেরিফিকেশন, অথবা আপনারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে যখন আপনারা ডকুমেন্টস সাবমিট করেছেন তখন যে আপনাদের নাম্বারটা প্রোভাইড করেছেন, ফোন নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু ফোন ভেরিফিকেশন কিন্তু হতে পারে। এইবার যারা হচ্ছে আপনার বাড়িতে সার্ভে করতে যাবে সরকারি আধিকারিকরা, তারা গিয়ে কি কি দেখবে আপনার পরিবারে গিয়ে সবার আগে দেখবে যে আপনি যে ওখানে যে কথাগুলো বলেছেন বা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন বা যা যা তথ্য দিয়েছেন সেগুলো সঠিক কিনা, আপনার বাড়ি আছে কিনা, কটা বাড়ি আছে, আপনার বাড়িতে কতজন সদস্য, আপনি নিজে সরকারি কোনো চাকরি করেন কিনা, আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে কিনা, আপনার বাড়ির মেম্বার্সরা কতজন সরকারি চাকরি করে, এবং আপনার বাড়ির শিশুরা বা বাচ্চারা সরকারি স্কুলে পড়ে কিনা, এবং আপনার বাড়ির যে শিশুরা আছে বা আপনারা যারা আছেন যে তারা ভ্যাকসিন নিয়েছিলেন কিনা, সরকার থেকে যে ভ্যাকসিন দিয়েছিল যে সেটা নিয়েছিলেন কিনা। তো যাই হোক, এত কিছু, এবং আপনাদের রেশন কার্ড, যে রেশন কার্ডটা আছে কোন ধরনের রেশন কার্ড আছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আপনারা জিএসটি দেন কিনা, অথবা আপনাদের আইটি ফাইল আছে কিনা, সরকারকে কোনো রকম ইনকাম ট্যাক্স দেন কিনা, মহিলারা সরকারি চাকরি করেন কিনা, ইত্যাদি ইত্যাদি যা আছে খুঁটিনাটি যাবতীয় যা কিছু সব কিন্তু আপনাদেরকে কিন্তু এবার বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে। হ্যাঁ, তবে একটা কথা বলি, এখানে একটু প্রতারণার হাত থেকে আপনারা একটু দূরে থাকবেন, কারণ কিন্তু অনেক প্রতারকরা আছেন এই সুযোগটাকে কিন্তু গ্রহণ করবে। তারা কি করবে, তারা কিন্তু সরকারি আধিকারিক সেজে আপনার বাড়িতে যাবে এবং আপনার বাড়িতে গিয়ে কিন্তু
আপনার বাড়িতে যেটা বলবে সেটা হচ্ছে তারা সরকারি আধিকারিক সবার একে যাচাই করে নেবেন, তারা কিন্তু প্রতারণা করবে আপনাদের সাথে। কারণ এবং কোনো রকম ভাবে যদি তারা কোনো রকম ওটিপি চায় তাহলে কোনো ওটিপি দেবেন না। কারণ আপনাদের প্রত্যেককে একটা কথা বলে রাখি, অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু কোথাও কোনো ওটিপি লাগবে না। সুতরাং কোনো ওটিপি যদি আপনারা তাদেরকে দিয়ে দেন, আপনাদের ফোনের একটা ওটিপি পাঠাবে, যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার বাড়ি কটা, আপনার কটা বাড়ি, আপনার কটা গাড়ি, আপনার কটা 4 চাকা, অমুক তমুক যাবতীয় যা কিছু আছে, যা যা তথ্য দিয়েছেন সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু যেসব মহিলারা পাওয়ার যোগ্য একমাত্র তাদেরকেই 1 জুলাই থেকে কিন্তু যে অ্যাকাউন্টে, ব্যাংকের যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই লিঙ্কের ধরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা ঢুকবে। আর বাকি যারা আছে তাদের কিন্তু 3000 টাকা ঢুকবে না। 3 ধরনের মহিলারা কিন্তু পাচ্ছেন না, এই যোজনা থেকে বাদ পড়তে চলেছেন। বাংলার ইতিহাসে বিজেপির প্রথম বাজেট, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যে পাবে না সবাই, এটা কিন্তু আজকে বাজেটেই ক্লিয়ার হয়ে গেল। আজকের বাজেট যদি দেখেন, এই বাজেট কিন্তু এমন একটা মাস্টার স্ট্রোক ছিল, বোধহয় পশ্চিমবঙ্গে এরকম বাজেট এর আগে হয়নি কখনো। এত সুন্দর বাজেট, খুব বড় নিন্দুকও কিন্তু এই বাজেটের নিন্দা করতে পারবে না। মানে বাজেটে যে ধরনের প্রতিশ্রুতি আছে, আমি ইমপ্লিমেন্টেশনের কথাই যাচ্ছি না, কিন্তু প্রতিশ্রুতি যেরকম আছে সেই বাজেট কিন্তু পূরণ করা খুব মুশকিল। কিরকম এইবারের বাজেট যেটা আসলো, এই বাজেটে কিন্তু সারা ভারতবর্ষে বোধহয় কোনো স্টেটে এরকম ঢেলে উন্নয়নের কথা বাজেটে দেয়া হয়নি। তাহলে এই বাজেট পূরণ করতে গেলে সরকার কি ডবল ইঞ্জিন গভর্নমেন্টেরই সাহায্য নেবে? মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু এই ক্ষমতা নেই। আগের সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে, যার ইন্টারেস্ট আর আসল মেটাতেই চলে যায় 45,000 কোটি টাকা। আর পশ্চিমবঙ্গ সরকারের আয় 1,28,000 কোটি টাকা। এরপর আছে বিভিন্ন রকম ভাতা, তার মধ্যে অন্নপূর্ণা ভান্ডারেই আপনার ডিক্লেয়ার করেছে 36,000 কোটি টাকা। তো এই সব মিলিয়ে মানে ট্যাক্সেবল যেটা আয় পশ্চিমবঙ্গ সরকারের থেকে, তার থেকে কিন্তু ব্যয় বহুগুণ বেশি হয়ে যাচ্ছে। এই 8 লক্ষ হাজার কোটি টাকা শোধ করা এবং রাজ্যটাকে চালানো, এটা কিন্তু একটা সত্যিকারের বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ দেখেই তো এসছেন পরের গভর্নমেন্ট। এবার কথা হচ্ছে যে এই যে বাজেট হলো, যাতে দেখবেন 36,000 কোটি টাকা আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য বরাদ্দ করা হলো। কিন্তু এই 36,000 কোটি টাকার মধ্যে যদি 3,000 টাকা করে দেয়া হয়, তাহলে আমরা 1 কোটিকে 36,000 কোটি টাকা দিতে পারবো। মানে এই 36,000 কোটি টাকা 1 কোটি মহিলা পাবেন, এর বেশি হচ্ছে না। মানে একদম সিম্পল হিসাব, 3,000 ভাগ 36,000 কোটি টাকা করলে আপনি 1 কোটি লোককে দিতে পারবেন। কিন্তু লক্ষ্মী ভান্ডার পেত মধ্যে 30 লক্ষ লোক ফেক ছিল। এই 30 লক্ষ লোকও যদি বাদ যায় তাহলে দাঁড়ালো 1,80,00,000 লোক, যারা অরিজিনালি হয়তো লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য। এবার লক্ষ্মী ভান্ডারের রিপ্লেসমেন্টে আপনি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন 3,000 টাকা করে, যেটা লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা ছিল এবং ST/ST দের জন্য 1,700 টাকা ছিল। লক্ষ্মী ভান্ডারে টিএমসি গভর্নমেন্টের বাজেট ছিল 43,000 কোটি টাকা, সেটা অন্নপূর্ণা ভান্ডারে 36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হলো। কিন্তু এই 36,000 কোটি টাকাতে তো যদি সিম্পল হিসাব, মানে যে যোগ বিয়োগ জানে সেও বলে দেবে যে আমি যদি 3,000 দিয়ে ভাগ করি তাহলে 1 কোটি লোক পাবে। তাহলে 80 লক্ষ লোক কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। যারা অরিজিনালি নিজেই তাদেরকে দিন অবশ্যই, কিন্তু এই ওভারঅল সবাইকে ভাতা দেয়া, হ্যাঁ, এটাতে কিন্তু অবশ্যই অবজেকশন আছে। কিন্তু যেটা আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছিল তারাই পাবেন, সেটা সেই প্রতিশ্রুতি এই বাজেট অনুযায়ী তো তার রিফ্লেকশন আসছে না। কি করে দেবেন? সিম্পল হিসাব, 36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ, 3,000 টাকা করে দেবেন, তাহলে 1 কোটি লোক পাবে প্রতি মাসে। এটা তো সম্ভবই নয় 2 কোটি 10 লাখ লোককে দেওয়ার, 30,000 বাদ দিলাম। তবে আমার মনে হয় যদি দিতেই হয় না, অর্ধেক মানুষকে বেশি টাকা না দিয়ে প্রচুর মানুষকে কম টাকা দিন, আমার মনে হয় সেই জিনিসটা ভালো হবে। মানে আগের প্রকল্পটাই 1,500 টাকা করে দিন, কিন্তু সবাই পাক, মানে যারা পাচ্ছিল 3,000 টাকা করে দিচ্ছেন, অর্ধেক মানুষ বাদ হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মানে এটা পাল্টান। আর এটা পাল্টালে যে খুব প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে এরকম নয়, মানুষ কিন্তু বোঝে এই ভাতাতে রাজ্যের যে ডেভেলপমেন্ট হবে না, এটা কিন্তু শিওর। আর আগামী দিনে এই লোনের পরিমাণ বাড়তে থাকবে। তাই এইটা এখনো সময় আছে যে এই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার থেকে 1,500 টাকার সমকক্ষ লক্ষ্মী ভান্ডার নাম হয়তো বাদ দিয়ে দিন, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার 1,500 টাকা করেই দিন। তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক ভালো হবে। এখন হয়তো ডবল ইঞ্জিন সরকার, যে আমাদের রাজ্যে ঢেলে ঢেলে তারা ইনভেস্ট করতে চাইছে। আর সত্যিকারের যদি পার্সোনালি বলেন, বাজেটে এত কিছু দেয়া আছে, যদি এর ফুলফিলমেন্ট হয়
তাহলে রাজ্যটা মানে একটা অন্য রূপ পেয়ে যাবে। হয়তো স্পেশাল জোন হিসাবে কনসেন্ট্রেট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গকে, জানি না আগামী দিনে কি হবে। কিন্তু এই বাজেট, এক কথায় নিন্দুকরাও কিন্তু এই বাজেটের বিরোধিতা করতে পারবে না। তবে এটা অবশ্যই বলবো, সামান্য যোগ বিয়োগ যিনি জানেন তিনি বুঝতে পারছেন যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু 50% লোক পাবে। তা 50% লোকের দেওয়া দরকার কি? আপনি টাকাটা হাফ করে দিন না, তাহলে আগের লোকরাই পাবে। যদি অন্নপূর্ণা ভান্ডার না দেয়া হতো না, তাহলে পশ্চিমবঙ্গে 10 লক্ষ লোকের 30,000 টাকা এভারেজ চাকরি যদি আপনি দিতেন, তাহলে 10 লক্ষ লোকের চাকরি দেওয়া যেত। তো ভাতা না অরিজিনাল চাকরি, কোনটা কাজে দেবে? এবার 10 লাখ লোকের চাকরি হওয়া মানে কিন্তু 3টে করে যদি তার পরিবার থাকে, তাহলে 30 লাখ লোক উপকৃত হতো। আমার মনে হয় আস্তে আস্তে এইদিকে যাওয়া উচিত, আর বিপিএল কার্ড অনুযায়ী ভাতা সিস্টেমটা করা উচিত। এই ভাতা চলতে থাকলো, এটা কিন্তু আমি বিরোধিতা করছি। এবং এটা বলতে পারি যে যারা সত্যিই নিডি তারা অবশ্যই ভাতা পাওয়ার যোগ্য, তাদের ভাতা দিন, তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে, তারা সময় পাবে। কিন্তু প্রচুর মানুষ আছে যাদের আর্থিক অবস্থা খুব ভালো, তারাও ভাতা নিচ্ছে। আস্তে আস্তে আমাদের ইকোনমিটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে ডেভেলপমেন্ট আটকে যাবে। এবার নয় ডবল ইঞ্জিন সরকার, আমরা হয়তো সেই ভরসাতে ভাতা দিয়ে দিচ্ছি, কিন্তু ফিউচারে কি হবে আমরা কেউ জানি না। তো এই আনসার্টেনটির ওপর চলছে। তো অবশ্যই মানে ধন্যবাদ এই সরকারকে যে এরকম একটা বাজেট পেশ করার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, কারা কারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেন সেই নিয়ে আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মহিলারা পাবেন 1 জুন 2026 থেকে পাবেন 3000 টাকা করে পাবেন, এই পর্যন্ত সকলেই জানেন। এরপরে যে নিয়মগুলি করা হয়েছে সেটা হচ্ছে, যারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেন তাদের বয়স হতে হবে মহিলাদের 25 থেকে 60 বছর। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কারা পাবেন না, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন, অর্থাৎ স্যালারি পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন, তিনি পাবেন না। এবার সেই এমপ্লয়ি আপনার কোনো স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল, লোকাল বডি, টিচিং, নন টিচিং স্টাফ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, যে কোনো ক্ষেত্রে যদি কর্মরত হন বা যদি পেনশন পান, তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। কোনো মহিলা যিনি ইনকাম ট্যাক্স দেন তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে তিনি এই সুবিধা পাবেন না। আচ্ছা, এরপর টাকাটা কিভাবে ঢুকবে? সরাসরি ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই নিয়ে আমি 2টো ভিডিও দিয়েছি, কিভাবে চেক করবেন বা ডিবিটি লিঙ্ক না থাকলে সেই লিঙ্ক কিভাবে করবেন, সেই বিষয়গুলি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। তো সেই ডিবিটি লিঙ্ক থাকবে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি বা ব্যাংক অ্যাকাউন্টটি আধার লিঙ্কড হতে হবে এবং যিনি টাকা পাবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। এই হচ্ছে আরেকটি শর্ত। আচ্ছা, তারপর পরবর্তী যেটা সেটা হচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সবাই অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেটেড হয়ে যাবেন, কিন্তু এখানে কথা আছে, আমি সেটা শেষে যাচ্ছি। এবার কারা পাবেন না সেটা হচ্ছে যে, এই যে ইলেকট্রাল রোল যখন সেকেন্ড লিস্ট পাবলিশড হলো এসআইআর এর পর, আপনারা জানেন, এবং বাড়িতে বাড়িতে বিএলওরা স্লিপ দিতে গেছিল, সেখানে যারা অনুপস্থিত ছিলেন এএসডিডি লিস্ট সেখানে তৈরি হয়েছিল, মানে অ্যাবসেন্টি, শিফটেড, তারপর ডিলিটেড বা ডেট যারা আছেন তারা পাবেন না। ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন তারাও পাবেন না, এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, কাজে এই বিষয়গুলি রয়েছে, তারা কিন্তু পাবেন না। এটাও পরিষ্কার করে বিজ্ঞপ্তিতে বলা আছে। আচ্ছা, নতুন করে আবেদন কিন্তু শুরু হবে যারা লক্ষ্মীর ভান্ডার স্কিমে অন্তর্ভুক্ত নন। তো নতুন করে আবেদন শুরু হবে 1 জুন 2026 থেকে। একটি অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে, সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এবার আমি যেটা বলছিলাম যে লক্ষ্মীর ভান্ডার যারা পান তারাই অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেটেড হয়ে যাবেন, কিন্তু সকলে পাবেন না। তার কারণ ওই যে কন্ডিশনগুলো বললাম, সেই কন্ডিশন যদি মিট না করে পাবেন না। তাহলে সেটা ভেরিফাই কি করে হবে? না, সেটা ভেরিফাই হবে রুরাল এরিয়াতে বিডিও ভেরিফাই করবে, আরবান এরিয়াতে এসডিও ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর তারা সার্টিফাই করবে যে হ্যাঁ এরা এলিজিবল, এরা এলিজিবল নন। সেই মোতাবেক ডিএম বা কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেখানে যেটা যিনি দায়িত্বে রয়েছেন, তিনি তারপর সেটা ভেরিফাই করে আপনার সেই নামগুলি যাবে। তো এই হলো সামগ্রিক পরিস্থিতি। এবং অনেকেই আছেন লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হয়তো ইনকাম ট্যাক্স দিতেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, কিন্তু ওই যে যারা লক্ষ্মীর ভান্ডার পান সবাই পাবেন বিষয়টা কিন্তু তা নয়।
কারণ এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন, সেটা বিডিও বা এসডিও দ্বারা ভেরিফাইড হবে, তারপর তার নামটা অন্তর্ভুক্ত হবে। ডবল ইঞ্জিন কল্পতরুর বাজেটে যে বড় 10টি ঘোষণা করা হলো আজকে, তাতে করে আমার মনে হয়েছে সরকার কিছু কিছু জায়গায় আপনার একটু ভুল ভ্রান্তি হয়েছে। দেখেন, কিছু মনে করবেন না আমি এই কথাটা কইছি বলে, কারণ এই যে বিধবা ভাতার বার্ধক্য ভাতাটা, এটা চরম পরিমাণে মানে টাকার অ্যামাউন্টটা খুব কম লাগছে, বিশ্বাস করেন। কেন বলছি, দেখেন আপনি অন্নপূর্ণা যোজনাটা দিচ্ছেন সেই সব মহিলাদের লিগেন যে মহিলারা খেটে খাওয়ার মতন বয়স এবং তাদের সর্বোপরি স্বামী আছে, মানে মাথার উপরে বড় বট গাছ আছে। তাইলে সেই মহিলা পেয়েছে 3,000 টাকা, আর যে মহিলার মাথার ছাদ নাই অর্থাৎ বট গাছ নাই, মানে স্বামী হয়েছে মেয়েদের কাছে একটা বট গাছের সমান। তা সেই মানুষটাই যখন যার নাই, তার পৃথিবীটাই তো পুরো অন্ধকার হয়ে যায় না সরকার? তাহলে ওই 2,000 টাকায় সেই সন্তান এবং নিজের কি করে পেট চালাবে, এইটা যদি আপনি একটু দেখতেন। আর বার্ধক্য ভাতা কি বলবো, সরকার ডিএ পাওয়া ছেলেরাও তার মা বাবাকে ভাত দেয় না। হ্যাঁ সরকার, এটাই সত্য কথা। মানে খুব কম ছেলেপিলে তার মা বাবাকে দেখে, বেশিরভাগ মা বাবাকেই কোনো সন্তানরা দেখে না, তারা ওই টাকাতেই ওষুধ এবং নিজেদের পেটের খাবার জোগাড় করে। তাই আপনি যদি বার্ধক্য ভাতার বিধবা ভাতাটা একটু দেখতেন তাহলে ভালো হতো। আর সিভিক পুলিশের ভাইয়ের কথা কি বলবো, 12,000 টাকাতে আমার মনে হয় না কোনো মেয়ের মা সেই সিভিক পুলিশের মানে হাতে মেয়েকে তুলে দেবে। তাই সিভিক পুলিশের পয়সাটাও যদি মানে টাকাটাও যদি একটু বাড়ানো হতো, আমার মনে হয় ঠিক হতো। এরপরে আমি জানি না আমি কিছু ভুল বললাম কিনা, যেটা আমার ঠিক বলে মনে হলো আমি কইলাম। সরকার, আমার কওয়া তো অধিকার আছে, আর আপনি এটা নিয়ে এই ফর্ম ফিল আপের নাম করে কিন্তু একটা নতুন ব্যবসা শুরু হয়েছে। আর এই ব্যবসাটা সরকার করছে নাকি যেই সকল মানুষদের হাতে এই কর্মসূচি তুলে দেওয়া হয়েছে তারা করছে, আমি সত্যিই জানি না। তবে আমার এটা নিয়ে প্রশ্ন আছে, যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে অবশ্যই জানিও। আচ্ছা, প্রথমে আমি বলি, আমি নিজে ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমার চেনা অনেক মানুষ আছে যারা ফর্ম ফিল আপ করেছে এবং তাদের ম্যাক্সিমামেরই ধারণা যে এটা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, আমি আগের ভিডিওতেও বলেছি, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল উনি কিন্তু অনেকবার জানিয়েছে যে 13 পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটা নয়। আগে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেইটা যারা মানে আর কি ফুলফিল করতে পারবে তাদেরকেই একমাত্র এই 3,000 টাকা দেওয়া হবে, আর বাদ বাকি যারা আছে প্রত্যেকের নাম ছাঁটাই হয়ে যাবে। আর এটা খুব স্পষ্ট, ছাঁটাইয়ের কথাটা হয়তো উল্লেখ করেনি, কিন্তু তার কথার যে শেষ মানে তার এটাই বেরোয়। আর বর্তমানে এই যে কর্মসূচি মানে এই যে ভেরিফিকেশনের কাজটা, এটার জন্য 90 দিন অর্থাৎ 3 মাস সময় নেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে এই 3 মাস যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেত তাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে যতক্ষণ না এই ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে। সুতরাং 3 মাস যে ভেরিফিকেশন চলছে সেই 3 মাস তোমাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, এটা তো খুব সহজ কথা। গত মাস মানে মে মাসের ভোট রেজাল্ট এই সমস্ত কারণে আমাদের কারোর অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকেনি। বর্তমানে জুন মাস মানে চলতি মাসের টাকাও কিন্তু আমরা কেউ লক্ষ্মী ভান্ডারের পাইনি। অর্থাৎ এই যে দুটো মাস, মে মাস আর জুন মাস, এই দুটো মাসের টাকা একত্রিত করে এখন যাদের ডিবিটি লিঙ্ক করা আছে ব্যাংকে তাদের অ্যাকাউন্টেই একমাত্র টাকা ঢুকছে, আর যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু টাকা পাচ্ছে না। সুতরাং অনেকেই বলছে আমি ফর্ম ফিল আপ করিনি অথচ আমার কাছে টাকা ঢুকছে, কেউ কেউ নেচে কুদে উঠছে। কিন্তু এটার রহস্য এটা নয় যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার মানে এটা অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। তোমাদের আগে থেকে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করা ছিল, তোমাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো এবং যাদের যাদের ডিবিটি লিঙ্ক করা আছে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকছে। এটা একদম জলের মতন স্পষ্ট। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালও এই কথা অনেকবার বলে দিয়েছে। তা আমাদের মানুষের বুঝতে সমস্যা হচ্ছে, সেটা আমাদের সমস্যা। তবে আজকে বুঝছি না, কালকে নিশ্চয়ই বুঝবো। যেরকম হকার ভাইরা বোনরা আগে বোঝেনি, এখন পেটে লাথি পড়ার পর বুঝছে, আমরাও আস্তে আস্তে বুঝে যাব। সুতরাং অত লাফিয়ে গাছে কাটাল গোপে তেল রেখে লাভ নেই। আর তারপরে যে বিজনেসের কথা আমি বলছি, বিভিন্ন জায়গায় জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার বোন, আমার পিসি, আমার বাড়ির যে কাজের মেয়েটি রয়েছে তারা ফর্ম ফিল আপ করেছে অন্নপূর্ণা যোজনা, 13 পাতার ফর্ম নিয়ে এসেছে এবং যারা সাইবার ক্যাফ থেকে ফর্ম তুলছে তাদেরকে 40 টাকা দিতে হচ্ছে, যারা বুথ থেকে ফর্ম তুলছে তাদেরকে বাংলা পেপার তুলতে গেলে 25 টাকা দিতে হচ্ছে, আর ইংরেজি পেপার দিলে 20 টাকা দিতে হচ্ছে, তারপরেই তারা ফর্ম ওখান থেকে কালেক্ট করতে পারছে। এগুলো সত্যি কি হচ্ছে আমি জানি না, যদিও কোনো ফর্ম ফিল আপের জন্য টাকা লাগে এটা আমার জানা ছিল না। এর আগের সরকারের ক্ষেত্রে যখন আমরা লক্ষ্মী ভান্ডার কিংবা স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করেছিলাম আমাদের কাছ থেকে কিন্তু একটা টাকাও নেওয়া হয়নি। বর্তমান সরকার কেন নিচ্ছে বা আদৌ এটা সরকার নিচ্ছে
নাকি এটা যাদের হাতে এই কর্মসূচি তুলে দেওয়া হয়েছে তারা ব্যক্তিগতভাবে এই টাকাটা চার্জ করছে আমার সত্যিই জানা নেই। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে কোটি কোটি মহিলা কিন্তু ফর্ম ফিল আপ করছে, যার মধ্যে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ হয়ে যাবে। আর শুধু তাই নয়, যারা থাকবে তাদেরকেও টাকা দিতে হচ্ছে, যাদের নাম বাদ হয়ে যাবে তাদেরকেও টাকা দিতে হচ্ছে। কিন্তু যাদের নাম বাদ হয়ে যাবে তারা কি সেই টাকা ফেরত পাবে? না, কোনোদিন পাবে না। সুতরাং এই যে ফর্ম ফিল আপের নাম করে যারা টাকা তুলছে তাদের এই টাকার পরিমাণটা কতটা বিপুল ভাবুন তো। এই একটা ক্ষেত্রে কত বড় বিজনেস তারা দাঁড় করাতে পারছে। শুধু তাই কি, আজকে আমরা সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে গেলে প্রত্যেক কটা ফর্ম আমাদের টাকার বিনিময়ে ফিল আপ করতে হয়, কিন্তু প্রত্যেকের কি কল আসে? আসে না তো। যাদের কল আসে না তাদের টাকা কি ফেরত দিয়ে দেওয়া হয়? সুতরাং সরকারের কিন্তু এগুলো একটা ইনকামের জায়গা। আর সরকারি চাকরির ক্ষেত্রে যে ফর্ম ফিল আপের টাকা দেওয়া হচ্ছে বা এই টাকা যে ফেরত পাওয়া হচ্ছে না, এটা তো সরকারেরই কর্মসূচি। কিন্তু যেটা বর্তমানে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা হচ্ছে, এর বিনিময়ে যে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, কারা নিচ্ছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। সুতরাং আমি প্রত্যেকজন মহিলাদেরকেই বলছি, টাকার লোভে বা কোনো কিছু তেরাসে এত অন্ধ হওয়ার কোনো কারণ নেই, এত অন্ধ হবেন না। একটু চোখ কান খোলা রাখুন, একটু বিচার বুদ্ধি বিবেক দিয়ে, একটু শিক্ষাগত যোগ্যতা দিয়ে সবকিছু ভাবার চেষ্টা করুন, তাহলেই কিন্তু সবটা জলের মতন স্পষ্ট হয়ে যাবে। আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন, আপনার বাড়ির কোনো সদস্যের রোজগারের উপর ভিত্তি করে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেরে দেওয়া হবে না। মানুষের রাজনৈতিক স্বার্থ ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছলে মানুষ, সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত করতে পারে, তা আমি কালকে সারা দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। 12 পাতা 12 পাতা 12 পাতা এরকম বলে বলে লম্বা লম্বা হ্যাজ নামিয়ে মানুষকে যে বিভ্রান্ত করা হলো, কিন্তু মানুষকে এটা বলা হলো না এই 12 পাতার মধ্যে কোনগুলো খুব কঠিন এবং কোনগুলো সোজা। এই 12 পাতার মধ্যে সবচেয়ে কঠিন যদি কিছু থেকে থাকে, যে ইনফরমেশনগুলো একটু কঠিন, একটু জটিল, সেগুলো হলো, আমি এক এক করে বলে দিচ্ছি। 1, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে কোন টাইপের রেশন কার্ড আছে। 2, পরিবারের সবার ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসের মধ্যে কি কি চাওয়া হয়েছে? ব্যাংকের নাম চাওয়া হয়েছে, মানে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই নামটা, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড। পাসবুকের প্রথম পাতা খুললেই এগুলো দেখা যায়। 3, কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা বা লাইফ ইন্স্যুরেন্স আপনার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক দেবেন, যদি না থেকে থাকে তাহলে আপনি নাতে টিক দেবেন, এবং যদি থেকে থাকে তাহলে আপনাকে তার বিবরণটা ওখানে তুলে দিতে হবে, তার ম্যাচুরিটি কবে, কত টাকা লাইফ ইন্স্যুরেন্স, এবং এর সঙ্গে প্রমাণও দিতে হবে। আপনার ওই ইন্স্যুরেন্সের যে কপিগুলো আছে সেই কপিগুলো অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সঙ্গে। এবং 4, বাড়ির যে কর্তা তার নামে কতটা জমি আছে, থাকলে সেই জমির যে কোনো একটা প্রমাণপত্র সেখানে উল্লেখ করতে হবে। এই 3-4টে পয়েন্টের বাইরে বাকি আর যতগুলো পয়েন্ট আছে জলের মতো সহজ। আপনার বাচ্চা থেকে থাকলে কোন স্কুলে সে পড়ে, সেই স্কুলটা সরকারি না বেসরকারি, আপনার কি মনে হয় এই ইনফরমেশনটা দেওয়া কি খুব কঠিন? আপনার যদি বাড়ি থেকে থাকে বা ঘর থেকে থাকে তাহলে আপনার বাড়িটা কেমন, 2টো ঘর না 3টে ঘর, এই ইনফরমেশনটা কি দেওয়া খুব কঠিন? আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, পেলেও সেটা একটা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না 2টো প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এইটা বলাটাও আমার মনে হয় না এটা খুব একটা কঠিন। এবার আপনাকে বিজেপি বিরোধীরা কি বোঝাবে, কি বলে আপনাকে ভয় দেখাবে? আপনাকে বলবে এই যে আপনার গোটা ফ্যামিলির ইনফরমেশন নেওয়া হলো, আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। কারণ এরা হচ্ছে বিজেপি বিরোধী। এরা নাগরিক, একজন সুস্থ নিরপেক্ষ নাগরিকের জায়গা থেকে গঠনমূলক সমালোচনা করে না, এরা একটা বিরোধীর জায়গা থেকে সমালোচনা করে। এবং এরা শুধু সরকার বিরোধী তাই নয়, এরা বিজেপি রাজনৈতিক দলটার বিরোধী। তাই আপনাকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা এরা করবে, কিন্তু আমি আপনাদের সঠিক তথ্যটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার ছেলে তো অনেক টাকা মাইনের চাকরি করে, আমার স্বামী তো বেশ ভালো টাকা উপার্জন করে, আমার মেয়ে তো বেশ ভালো চাকরি করে, তাহলে আমি কি পাবো না? আপনি নিশ্চয়ই পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনার বাড়ির কোনো সদস্যের রোজগারের উপর ভিত্তি করে আপনার অন্নপূর্ণা ভান্ডারে টাকা আটকে দেওয়া হবে না। আপনার বাড়িতে যে যত খুশি রোজগার করতে পারে তাতে আপনার অন্নপূর্ণা ভান্ডারে টাকা আটকাবে না। কিন্তু আপনি কখন পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এইটা নিয়েই মানুষ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি এটাকে সংশোধন করে দিচ্ছি। আপনি যদি কোনো পেনশনভোগী হন বা কোনো সরকারি চাকরি করে থাকেন বা এমন কোনো বেসরকারি চাকরি করেন যাতে আপনি ট্যাক্সের আওতায় পড়েন, এবার এখন আপনারা জানেন যে বাৎসরিক 12 লক্ষ টাকা যাদের ইনকাম, মানে মাসিক 1 লক্ষ টাকা যাদের ইনকাম, এই 1 লক্ষ অবধি ইনকাম যাদের, তাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না। আমার মনে হয় অধিকাংশ মানুষেরই 1 লক্ষের নিচেই রোজগার, তারা নিশ্চয়ই ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না। এটা বেসরকারির ক্ষেত্রে, এবং সরকারির ক্ষেত্রে যারা সরকারি চাকরি করবে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না, এটা পরিষ্কার। বা আপনি যদি এমন কোনো ব্যবসা করেন যে ব্যবসার আয়টা ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছে, মানে আপনার ব্যবসাটা ধরুন এতটাই বড় বা এতটাই লাভজনক যে আপনাকে মাস গেলে সেই ব্যবসার ধরুন অনেক টাকা বেশ ইনকাম ট্যাক্সকে দিতে হয়, আয়কর দপ্তরকে দিতে হয়, তাহলে আপনি পাবেন না। সুতরাং মানুষের বিভ্রান্তিকর কথায় কান দেবেন না। আপনি একটু ধৈর্য ধরে ফর্মটা ফিল আপ করুন,
যদি আপনি নিজে ফর্মটা ফিল আপ করতে না পারেন, একটু অপেক্ষা করে যান। ব্লক স্তর থেকে নানা রকম সহায়ক কর্মীরা আপনাকে এসে সাহায্য করবে ফর্মটা ফিল আপ করতে, এবং ভেরিফিকেশনের জন্যও তারা আসবে। আপনি নিশ্চিন্তে থাকুন। 12 পাতা বলে বেশি ভয় পাবেন না। 12 পাতার মধ্যে খুব কমই কিছু পয়েন্ট আছে যেগুলো একটু আপনাকে খাটাবে। বাকি সবগুলো পয়েন্ট জলের মতো সোজা। সেই পয়েন্টগুলো ফিল করতে আপনাকে কোথাও যেতেও হবে না, আপনি বাড়িতেই নিজেই টিক দিয়ে দিয়ে করে নিতে পারবেন। আর সবকিছুতেই দেখছি মানুষ মিম বানিয়ে দিচ্ছে। এ কি রে ভাই, একটা শিক্ষিত প্রজন্ম নিজেদেরকে যারা শিক্ষিত বলে বুক বাজাচ্ছে যে আমরা শিক্ষিত, আমাদের শূন্যপদে নিয়োগ শুরু, আমাদের চাকরি দিচ্ছে না সরকার, তারা সবকিছুতেই মিম খুঁজছে, তারা সবকিছু নিয়ে মিম বানিয়ে দিচ্ছে। অথচ যেটা জানার প্রয়োজন সেই আসল জিনিসটাকে, সেই সত্যিটাকে, সেই ফ্যাক্টটাকে তুলে ধরছে না। কি করে হবে? তুই কি পড়াশোনা করিসনি? তুই যে কোর্সটা করলি, যে দেবে না বললেই হতো, এত ফ্যাচাং তোলার কি দরকার ছিল? কেন ফ্যাচাংটা উঠলো? কেন এই এত ঘুর পথে ঘুরিয়ে নাকটা দেখাচ্ছে? সেটা কি জানার চেষ্টা করেছিস? রাকিবুল শেখ নামে একজন বহরমপুরের অধিবাসী, তিনি এতদিন লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন লিস্ট দেখিয়ে প্রায় 30 লক্ষ এমন মানুষ লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেত, যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত বা দেশের বাইরে বা মৃত বা এরকম ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী বাংলাদেশি, এরকম প্রায় 30 লক্ষ মানুষ এই লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেত। এই টাকাগুলো তো আমাদের ট্যাক্স থেকেই দেওয়া হচ্ছে। তো আমাদের ট্যাক্সের এই অর্থগুলো অপচয় তো বন্ধ করতে হবে। তার জন্য তো একটা সুসংঘবদ্ধ, একটা স্ট্রং, শক্তিশালী ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করার জন্যই এত ঘুরপথে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে। এবং সরকারের সমালোচনা যদি আপনাকে করতেই হয়, আপনি একজন নাগরিকের জায়গা থেকে করুন। কোনো রাজনৈতিক দলের স্ট্যান্ড থেকে সরকারে থাকা বিজেপি রাজনৈতিক দলটির সমালোচনা করবেন না। আপনি যতদিন না একজন সচেতন নাগরিক হবেন, যতদিন না আপনি একজন নাগরিক হিসেবে সরকারের সমালোচনা করবেন, সরকারকে প্রশ্ন করবেন, ততদিন আপনি সরকারকে শোধরাতে পারবেন না। অন্নপূর্ণা ভান্ডারের থেকে বিধবা ভাতাটা একটু কম হয়ে গেল। একটু ভেবে দেখো, যাদের স্বামী আছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, যাদের স্বামী নেই মানে বিধবা, তারা কিন্তু পাচ্ছে তাদের থেকে কম টাকা, এবং তাদের ছেলে পুলে আছে, তারা কিভাবে মানুষ করবে বুঝতে পারছো? তাই সরকার যদি ওই বৃদ্ধা ভাতা বা বিধবা ভাতা এগুলো একটু বাড়িয়ে দিত ভালো হতো। কারণ বৃদ্ধা ভাতাটা এই কারণে আমি বলছি, কারণ অনেক বাবা মাকে কিন্তু অনেক সন্তানরা দেখে না, সেই টাকায় কিন্তু ওষুধ এবং তাদের সংসারও চলে যায়। তাই বিধবা ভাতা আর বৃদ্ধা ভাতা এই দুটো যদি একটু বাড়িয়ে দিত তাহলে কিন্তু ভালো হতো। একটু ভেবে দেখো, আর তোমরা এখানে কমেন্ট করে জানাও যে দেখো, অন্নপূর্ণা ভান্ডার যারা পাচ্ছে তাদের স্বামী আছে, অতএব যারা বিধবা ভাতা পাচ্ছে তাদের স্বামী নেই, আর টাকাটা তাদের থেকেও কম।